পাবনা জেলার কৃষকরা ধান, পাট, আখ সহ অন্যান্য কৃষি শস্য উৎপাদনের পাশাপাশি পান চাষেও এগিয়ে রয়েছে। এই জেলার পানের চাহিদা রয়েছে সারা দেশে। এবার বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ প্রান্তিক চাষি। আহমেদুল হক রানার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনা জেলার ৯ উপজেলার মধ্যে সদর, আটঘরিয়া, চাটমোহর ও বেড়া পান আবাদে অন্যতম। একবার গাছ লাগানোর পর সারা বছরই পান আহরণ করা যায় বলে আগ্রহ রয়েছে কৃষকের। চাষিরা জানে কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত চারা রোপণ করা হয়। রোপণের ৫ মাসের মাথায় চারা পূর্ণ গাছে পরিণত হয়। এই গাছ থেকে সারা বছর পাতা সংগ্রহ করা হয়। কৃষকরা জানান ১ বিঘা জমিতে বরজ তৈরি করতে ২ লাখ টাকা খরচ হয়, যা চারা, সার, কীটনাশক সহ অন্যান্য উৎপাদন খরচ মিলিয়ে আরও কিছুটা বৃদ্ধি পায়। উপজেলার বরুলিয়া গ্রামের প্রান্তিক চাষিরা বলছেন, চলতি বছর ফলন ভালো হলেও বিগত বছরের চেয়ে দাম কম। এই বছরে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মোটামুটি একবারে খুব খারাপ অবস্থা, পানের দাম নাই, তার কারণে লেবার খরচ দিয়ে দেখা যাচ্ছে একদম কিছুই থাকে না। যে বছরে বৃষ্টি বেশি হয় সে বছরে পানের ফলন হয়, আর যে বছর বৃষ্টি বেশি হয় উৎপাদন বেশি হয় সে বছরে খরচ বৃদ্ধি পায়, সেই অনুসারে বিক্রি হয় না। টিবার প্রচুর খরচ হয়, তাত বাজার থাকলে ভালো, না থাকলে পারে লস। আমি এখানে আসছি পান কেনার জন্য। বরের পান মিষ্টি বেশি, স্বাদ ভালো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর জেলায় ৩৩ হেক্টর জমিতে ৩৫৩ মেট্রিক টন পান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রোগ, পোকামাকড় দমন এবং যত ধরনের কারিগরি সহায়তা লাগে কৃষকের পাশে রয়েছে। এবছর পান উৎপাদন ভালো হয়েছে, তবে কৃষক পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দামের বিষয়ে। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে আমরা পাশে রয়েছি। পান চাষীদের উন্নত প্রশিক্ষণ, সার, কীটনাশক ও উপকরণ সরবরাহে সহযোগিতা করা হলে আরও অধিক সংখ্যক কৃষক পান চাষে আগ্রহী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।